শুভেচ্ছা জানিয়ে আজকে জীবন সাহারা নিউজ শুরু করছি। আজকের বিষয় জঙ্গিপুরের রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। জঙ্গিপুরের রাস্তাঘাট এতই বেহাল যে মানুষ নাজেহাল হয়ে উঠছে। যানজট, ভোরের আলো ফুটতে না ফুটতেই গোটা শহর যানজটের দখলে চলে যাচ্ছে। পানীয় জল এখনো মানুষের দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে ঢুকেনি। এখনো এতদিন থেকে মানুষ দীর্ঘ অপেক্ষা করা থাকা সত্ত্বেও এখনো ঠিকমতো পাচ্ছে না। মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছে। শুধু মানুষকে কিছু দিয়ে মানুষকে সমাজসেবী হওয়া যায় না। কর্মসংস্থান, বেকারত্ব দূর করতে হবে। জ্বলন্ত সমস্যা রয়েছে শহরে। অফিস টাইমে গোটা শহর যানজটে দখলে চলেছে। অনিয়ন্ত্রিত টুকটুক যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে। গ্রামগঞ্জ থেকে টুকটুক চলে আসছে শহরে। প্রশাসন চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এর জন্য বিকল্প কি ব্যবস্থা? 4 লেন অনেকদিন থেকে শুনছি। বাইপাস রাস্তা যদি করা যায়, উড়ালপুল করা যায়, এগুলো নিয়ে বা টুকটুক রং করে দিলে তারাকে বোঝা যাবে এগুলো গ্রামের, সেগুলো নিয়ে ভাববার বিষয় রয়েছে। কিছুদিন আগে একটা প্রশাসনিক মিটিং হয়েছে, খুব ভালো কথা। কিন্তু এইভাবে চলতে থাকলে শহর পুরো যানজট হয়ে যাচ্ছে। মানুষের আসল হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক না হয় তাহলে ব্যবসা বাণিজ্য লাটে উঠবে। মানুষ সময়, টাইম ইজ মানি, সময় যদি ঠিক মতো টাইমে পৌঁছানো না, অনেক কিছু ঘটে যেতে পারে। আপনারা জানেন, আমরা দেখছি স্কুল, প্রাইমারি স্কুলগুলো প্রায় মরে যাচ্ছে। মিড ডে মিল চালু হয়েছে, ভালো কথা, কিন্তু মিড ডে মিল রান্না খাবার খেতে দেখা যায় পড়াশোনা হচ্ছে না। এই নিয়ে ভাববার বিষয়। শিক্ষকরাও এই নিয়ে কিছু ভাবছে না, কে শুকনো কিছু দেওয়া যায় কি অ্যাকাউন্টকে রাজ্য সরকারকে। পড়াশোনা লাটে উঠছে। আমরা সবাই জানি আজকে বেসরকারি স্কুলে রমরমা হচ্ছে। বেসরকারি স্কুল সবাই দিতে পারবেন না, যারা খুব অর্থশালী তারা দিবে। সরকারি স্কুলে আমরাও পড়াশোনা করেছি, সরকারি কেন পড়াশোনা হবে না? কিন্তু সরকার তো টাকা দিচ্ছে, শিক্ষকরা তার বেতন পায়, কিন্তু কেন সরকারি স্কুলে পড়াশোনা হবে না? অভিভাবকরাকে ভাবা উচিত কি করে সরকারি স্কুল আগের মতন ভালো করা যায় কিনা। আর পাশাপাশি শিক্ষকরা গতকাল কয়েকদিন আগে দেখলাম সুতির একজন শিক্ষক ভারতরত্ন ও চাকরি দেওয়ার নাম করে 44 লক্ষ কত টাকা তুলে সে গ্রেপ্তার হয়েছে। খুব খারাপ লাগছে। শিক্ষককে ধরে এনেছে পুলিশে। শিক্ষকরা কোন দিকে যাচ্ছে? তাদের বেতন আগে যা বেতন ছিল এখন অনেক বাড়ছে, তা সত্ত্বেও তারা এইসব কাজ করছে। শিক্ষকরা কে ভাবা উচিত। চিকিৎসকরাও দেখছি তারা কষাই শুরু করেছে। তারা অর্থ ছাড়া কিছুই বোঝে না, এত টাকা ইনকাম করছে, একবার ক্যাম্পও করছে না একটাও। আমরা জীবন সাহারা প্রতি লিখেছিলাম তার রক্তেরও ভাগ নেই ব্র্যাকেটে ডায়াগনিস্ট প্যাথোলজি থেকে। এখানে এক পাড়াতে গেলে মেডিকেল স্টোর, ওষুধের দাম লাগাম ছোঁয়া। আমরা পিজি হাসপাতালে গেলাম, পিজি হাসপাতালের সামনে কোনো নার্সিং হোম, কোনো মেডিকেল স্টোর নেই। সেখানে ভিতরে হাসপাতালের ভিতরেই সব পরিষেবা। আর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে কেন ন্যায্য মূল্যে বলে কাজ হবে না, ডাক্তারবাবুরা বলছে। তাহলে পিজিতে কেন চলছে? বিনামূল্যে ছবি থেকে শুরু করে সবকিছু পিজির মধ্যে হচ্ছে। ওখানে তো সব ওষুধ বিনামূল্যে পাচ্ছে, ন্যায্য মূল্যে পাচ্ছে। এখানে মেডিকেল স্টোর এবং ডায়াগনিক সেন্টার, নার্সিং হোমে রমরমা বাজার হয়ে গেছে। তারা কোনো ছাড় সঠিকভাবে দিচ্ছে না। মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে, মনে হচ্ছে কসাইখানায় যাচ্ছে। জনপ্রতিনিধি একটু ভাবা উচিত। চিকিৎসার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ জীবন নিয়ে খেলা। এই মানে চিকিৎসার সুযোগ নিয়ে তারা বিভিন্ন ভাবে, এমনকি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে অপারেশনের সুতো বা গ্লাস পর্যন্ত পাওয়া যায় না। এবং যে সুপার স্পেশাল হাসপাতাল, মা বোনেদের ডেলিভারি ব্যাপার, তারা বিভিন্ন ভাবে হেনস্থা হয়রান হয়েছে, পয়সা দিতে হয়েছে বিভিন্ন ভাবে। এবং নার্সরাও কিছু নার্সও দুর্ব্যবহার করছে বলে অভিযোগ। এগুলো নিয়ে ভালোভাবে কড়া ব্যবস্থা নিলে অবশ্যই জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ভালো হবে
এবং এই সিটি স্ক্যান কয়েকদিন আগে উদ্বোধন করলেন হ্যাঁ, বিধায়ক জাকির হোসেন। এটা ভালো ভালো জিনিস ভালো বলতে হবে, যেমন দমকল হয়েছে বিধায়ক জাকির হোসেনের তৎপরতায়, তারপরে সরকারি বাস ডিপো হচ্ছে, ভালো জিনিস, ভালো জিনিসকে আমরা ভালো বলবোই। যেগুলো ভালো হয় না সেগুলো তো আমরা বলবোই, আমরা মিডিয়া পার্সন, আমরা তো বলতেই হবে, তাতে কোনো রাগ করার কিছু নয়। শ্মশান রোড যে 18 নম্বর ওয়ার্ডে এক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে, 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, মানুষ নাজেহাল, এত লেট কেন হচ্ছে তা আমরা জানলাম কি হাইড্রেনের জন্য, ড্রেনের জন্য। তবে তাড়াতাড়ি করা উচিত, এত বৃহত্তর মানুষের স্বার্থে করা উচিত। আমাদের চেয়ারম্যান রয়েছে, বিধায়ক রয়েছে, তারা কাজ করছে, কিন্তু আরো কাজ করা তাদের করা উচিত। আমাদের 20 নম্বর ওয়ার্ডে হাইড্রেনটা অর্ধেক হয়ে থেকে গিয়েছে, সেটা নিয়ে যাতে করে হয়, সামগ্রিক উন্নয়ন করতে হবে মানুষের, তাহলে আপনারা প্রকৃত নেতা হয়ে উঠবেন। আমরা জীবন সাহারা কারোর ব্যক্তিগত শত্রু নয়, আমরা সঠিকটা তুলে ধরি, চেষ্টা করি, এবং আমরা রাস্তাঘাট যানজট এগুলো নিয়ে তুলে ধরছি। তাতে আপনারা কখনো কখনো হয়তো মনে করছেন আমাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে নয়, আমরা সামগ্রিক আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চেষ্টা করি যে আপনাদের কে দৃষ্টি আকর্ষণ করাচ্ছি যাতে করে সামগ্রিক উন্নয়ন হয়। আজ এই পর্যন্ত, আগামীবার অন্য বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। ধন্যবাদ।